কি ভাবছো? আজকে ফেসবুক খুললেই চারিদিকে দেখতে পাচ্ছি সবাই বলছে এআই দিয়ে ভিডিও বানালে বা ফটো বানালে এই হবে সেই হবে, তারা ভবিষ্যতে তাদের ক্ষতি হতে পারে। তো চলো আজকে তোমাদেরকে চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দিই এই সমস্ত ভুয়ো যারা ভিডিও করছে আর যারা তারা শুধুমাত্র মানুষদেরকে ভয় দেখাচ্ছে। এআই দিয়ে ভিডিও বা ফটো এডিট করলে কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই। কেননা এআই এরকম ধরনের কোনো কাজ করতে পারে না। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা শুধুমাত্র আমাদেরকে সাহায্য করছে, আমাদের ক্রিয়েটিভিটিটাকে আরও এনহ্যান্স করছে। তো যারা এই ধরনের ভিডিও পোস্ট করছে, ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি এআই দিয়ে ভিডিও করছেন, সাবধান হয়ে যান, এই হবে ওই হবে, এরকম কোনো কিচ্ছু হবে না। তাদের চাক্ষুষ প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিই। আর তার আগে তোমাদেরকে বলি যে এই ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করুন, যেন সবার কাছে যারা নতুন ক্রিয়েটার বা যারা নতুন নতুন এআই ব্যবহার করতে ভয় পাচ্ছে বা যাদের মনে সন্দেহ আছে, তারা অবশ্যই অবশ্যই বুঝতে পারবে যে এআই দিয়ে ভিডিও এডিটিং করলে বা এআই দিয়ে ভিডিও তৈরি করলে বা নিজের ফটোটাকে বা নিজের ভিডিও এআই দিয়ে তৈরি করলে কোনো কিছু হবে কি না। সেটা কোনো কিছু হবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমার স্ক্রিনে। লক্ষ্য করো আমার মোবাইল স্ক্রিনটা, এই যে। তো সর্বপ্রথমে আমরা আমাদের মোবাইলে থাকা গুগল ক্রোম যে ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারের চলে যাও। এই যে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এই যে ওপরে যেটা আছে, এটাকে যেখানে আমি টিক লাগালাম, যেখানে আমি লিখতে যাচ্ছি, এটাকে বলা হয় সার্চ বার। তো সার্চ বারে আমি লিখব জেমিনাই। জেমিনাই যেটা গুগলের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, ওপেন এআই। এখানে গিয়ে আমি এখানে লিখবো, আমি বাংলায় লিখে নিই, এটাতে বাংলা করে নিই, বাংলা এবং ইংলিশ দুটোতেই দেখাবো তোমাদের। অনেকে আমরা বলি যে গুগল এআই বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ফটো ভিডিও বানালে আমাদের ভবিষ্যতে অনেক ক্ষতি হতে পারে। সেটার একটা চাক্ষুষ প্রমাণ তোমাদের সামনে নিয়ে আসছি, কারণ অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আজকাল মানুষদেরকে ভুল বোঝাচ্ছে সম্পূর্ণ। তো চলুন এখানে আমরা ক্লিক করি। এখানে আমি লিখছি যে আমাকে একটি একটি যৌন ভিডিও বানিয়ে দিতে পারবেন? আমাকে একটি যৌন ভিডিও বানিয়ে দিতে পারবেন? দেখি জেমিনাই আমাদেরকে কি বলে। এখানে দেখুন সরাসরি জেমিনাই বলছে যে আমি আপনাকে একটি যৌন ভিডিও তৈরি করে দিতে পারবো না, কারণ আমি একটি এআই মডেল এবং আমার কিছু নিরাপত্তার নিয়ম রয়েছে যা আমাকে এমন বিষয়বস্তু তৈরি করা থেকে বিরত রাখে। এর মধ্যে রয়েছে যৌনতা সম্পর্কিত ও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা বিষয়বস্তু। আপনি যদি ভিডিও সম্পাদনা বা বিষয়বস্তু তৈরি করার জন্য অন্য বিষয়ের সাহায্য চান, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আচ্ছা, এটা গেল একটা জিনিস যে আপনি যদি কোনো সেক্সুয়াল ভিডিও বা কোনো নিউড ভিডিও জেমিনাই বা এআই দিয়ে তৈরি করতে চান, সেক্ষেত্রে এআই কোনো দিনই আপনাকে সাহায্য করবে না বা করবেই না, এআই এটা করেই না। আচ্ছা, অথবা আমি এখানে আরেকবার লিখলাম, তাহলে আমাকে একটা নগ্ন ছবি দিন। নগ্ন, এটাই দেখি, নগ্ন ছবি দিন, ছবি দিন। দেখা যাক গুগল আমাদেরকে নগ্ন ছবি দেয় কি না। আমি আপনাকে কোনো নগ্ন ছবি দিতে পারবো না, কারণ আমার কিছু নিরাপত্তার নিয়ম রয়েছে যা আমাকে যৌনতা সম্পর্কিত বা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা বিষয়বস্তু তৈরি করা থেকে বিরত রাখে। তো যারা তোমরা বলছো যে এআই খুব খারাপ, এই হবে ওই হবে, তারা কিন্তু সব সম্পূর্ণ ভুয়ো বা ভুল বোঝাচ্ছে। এআই কোনো দিনই এইরকম কাজ করতে পারে না বা করবে না, কেননা এআইকে এইভাবে ট্রেনিং করানো হয়নি। আর এটা ভার্চুয়াল রিয়ালিটি থাকলেও তার মধ্যে কিন্তু একটা মোরালিটি আছে, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটাকে আমি ইংলিশেই করি, আপনাদের যদি আমি বাংলায় লিখলাম বোঝানোর জন্য, আমি যদি ইংলিশেও লিখি, আগেন আমি এখানে ইংলিশেই লিখি, বাংলা থেকে ইংলিশে লিখি, give me a sexual video. So what it says, I can't provide you with a sexual video. My purpose is to be a helpful and harmless AI assistant, and that includes following strict safety guidelines
generating or providing sexual explicit content goes against these guidelines. ক্লিয়ারলি এখানে বলা হয়েছে যে কোনো রকম সেক্সুয়াল ভিডিও বা সেক্সুয়াল কন্টেন্ট তৈরি এআই করে না, আর এআইয়ের গাইডলাইন্সের বাইরে। তো যে সমস্ত ভুয়ো বড় বড় ডাক্তাররা বলছে যে এই হবে ওই হবে, যারা তোমরা এআই ব্যবহার করছো নিঃসন্দেহে এআই ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা তো গেল গুগলের জিএমই9। আমি এখানে আবার চলে যাচ্ছি, এখানে গিয়ে চ্যাট জিপিটি লিখছি, চ্যাট জিপিটি এসে গেছে ওপরে, দেখো চ্যাট জিপিটিও একটা ওপেন এআই, সব থেকে ফেমাস ওপেন এআই, মানে একটা সময় শুরুতেই ছিল। তাকেও আমি লিখছি, ইংলিশে লিখি আগে, give me a sexual video or photo। দেখুন চ্যাট জিপিটি কি বলছে, I can't provide sexual or pornographic materials, but if what you are looking for a education can definitely help। এবার আমি একে বললাম ট্রান্সলেট ইট ইন বাংলা, ট্রান্সলেট ইট ইন বেঙ্গলি, এটাকে বললাম বাংলায় ট্রান্সলেট করতে বললাম। এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছে গুগল নয়, চ্যাট জিপিটি, কিন্তু চ্যাট জিপিটিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে এও বলছে যে আমি যৌন বা পর্নোগ্রাফিক ভিডিও বা ছবি দিতে পারবো না, তবে যদি আপনি শিক্ষার উদ্দেশ্যে জানতে চান আমি অবশ্যই সাহায্য করতে পারি, যেমন মানবদেহ ও প্রজনন সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা, নিরাপদ যৌন আচরণ, গর্ভনিরোধক ও সম্মতির বিষয়ে তথ্য, সুস্থ সম্পর্ক ও ঘনিষ্ঠতার জন্য পরামর্শ। আপনি কি চান আমি শিক্ষামূলক তথ্য যেমন জীবনবিজ্ঞান বা স্বাস্থ্য শিক্ষা দিই, নাকি অন্য কিছু খুঁজছেন? তো তোমরা দেখতেই পেলে যে এআই কিন্তু কখনোই এরকম ধরনের কোনো নিউড ভিডিও বা কোনো সেক্সুয়াল ভিডিও বা তোমার ফটোটাকে নিয়ে যে মডিফিকেশান করে অন্যরকম বিকৃত কোনো রূপ দিয়ে কোনো নগ্ন ছবি, যেটা মানুষ সব থেকে বেশি ভয় পায়, সেরকম ধরনের কোনো ভিডিও বা ছবি তৈরি করবে, এটা কিন্তু কোনোদিনই এআই করবে না, কারণ এআই এর গাইডলাইন্সের বাইরে পড়ে। আর এআইকে এই ধরনের ট্রেনিং কোনো মতেই দেওয়া হয়নি। তাই যারা এইগুলো তোমাদেরকে বলছে যে তোমাদের তথ্য নিয়ে এআই এই করবে ওই করবে, কোনো কিচ্ছু করবে না, কখনো করবে না। তো যারা এই সমস্ত ভুয়ো প্রচার করছে তাদেরকে বলবো আপনারা একটু বিরত থাকুন, অনেক হয়েছে। এইভাবে মানুষকে বিব্রত না করে সবাই যারা এআই থেকে এডিট করতে চাইছে তারা সবাই বিন্দাস একদম খোলামেলাভাবে তোমরা এআই ব্যবহার করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, এত মাত্রায় শেয়ার করুন যেন ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়, যেন সবাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। যারা ভয় করছে বা ভয় পাচ্ছে তারা একদম নিশ্চিন্ত হয়ে এআই ভিডিও ব্যবহার করতে পারে। ধন্যবাদ সবাইকে।